ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। পরামর্শ দেন ব্যাংকগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করার। বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের পরামর্শ, ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক এবং সাহসী হতে হবে, তবেই খেলাপি ঋণ কমবে। সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 1972 সালে যাত্রা শুরুর পর 2 কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষে সোনালী ব্যাংক, যার আমানতের পরিমাণ 1,79,878 কোটি টাকা। বিপরীতে তাদের ঋণ 1,04,723 কোটি টাকা। 1234 শাখা নিয়ে দেশের সবচেয়ে বড় তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক। প্রতিষ্ঠানটির বার্ষিক সম্মেলনের আয়োজনও ছিল আড়ম্বরপূর্ণ। ক্যাপিটাল শর্টফল এন্ড প্রভিশন শর্টফল, ইনফ্যাক্ট ক্যাপিটাল আমাদের 83 ক্রোর প্লাস আছে, অলরেডি হয়ে গেছে, এবং প্রভিশন শর্টফল নীল। সো নেক্সট ইয়ারে আমরা যাই করব তাই লাভ। অনুষ্ঠানে গভর্নর বলেন, খেলাপি ঋণ কমাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক এবং সাহসী হতে হবে। রেমিটেন্স ও রপ্তানি বাড়াতে ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। আমরা যদি এত ডিপোজিট দিই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, সেখানে যদি অবদান করতে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়ে যাবে। সেই জন্য আমি যেটা বলবো যে অবশ্যই সাবধান হতে হবে ঋণ দেওয়ার ব্যাপারে, কিন্তু সাহসীও হতে হবে। সংক্ষিপ্ত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকের জন্য ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে তা থেকে উত্তরণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারেরই। কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরও বেশি করে, কারণ যে আমরা যতটুকু করেছি সেটাকে এনাফ না, মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং কঠিন চ্যালেঞ্জ সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও ট্যাক্টফুলি ইসে করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল, একেবারে প্রফেশনাল সাথে আপনার ব্যাংকটাকে চালানো। সোনালী ব্যাংকের খেলাপি ঋণ 15.34%। ব্যাংকটি চলতি বছরে 10,000 কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। সোনালী ব্যাংক 8,070 কোটি টাকার মুনাফা অর্জনকারী ব্যাংক, যা দেশের ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ। আমাদের খেলাপি ঋণের হার 15.34, যেটি ইন্ডাস্ট্রির এভারেজের অনেক নিচে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।